আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো বাটন মোবাইলের কোন পার্টসের কি নাম এবং কোন পার্টসের কি কাজ তা সব কিছু আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার এই ভিডিওগুলো মোবাইল সার্ভিসিং শিখার ক্লাস। তো আজকে থেকে আমি মোবাইল সার্ভিসিং ক্লাসগুলো অনলাইনে ধাপে ধাপে দিব। আজকে হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখনের প্রথম ক্লাস। তো আজকের ভিডিও থেকে আমি মোবাইল সার্ভিসিং কিভাবে শিখবেন, নতুন টেকনিশিয়ান বাইরা বা যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চাইতেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব বাটন মোবাইলের কোন পার্টসের কী নাম, কোন পার্টসের কী কাজ, কোন পার্টস কীভাবে চিনবেন, তা সব কিছুই আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার ভিডিওগুলো আজকে থেকে পাবেন এই চ্যানেলে। আপনারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চার্জিং পোর্ট। এটা হচ্ছে একটি বাটন মোবাইলের চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টটির নাম হলো টাইপ বি চার্জিং পোর্ট। তো বাটন মোবাইলে মূলত আগের যে মোবাইলগুলো রয়েছে সবগুলোতে টাইপ বি চার্জিং পোর্ট ব্যবহার করা হয় এবং এখনের যে মোবাইলগুলো রয়েছে ওইগুলোতে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়। তারপর যেটি দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের পাশে সেটি হলো ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর মূলত 3 পিন 4 পিন, বাটন মোবাইলের ক্ষেত্রে 2 পিন 3 পিন 4 পিন এমন হয়ে থাকে। তো এইগুলোর যে 3 পিন 4 পিন 5 পিন 2 পিন এগুলোর সব আলোচনাই আমি করব পরের ভিডিওতে। এখন মূলত আপনারা পার্টসগুলো চিনে রাখুন। এটি যেহেতু মোবাইল সার্ভিসিং শিখনের প্রথম ক্লাস এবং পার্ট পরিচিতি। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 8 পিনের, এটা হচ্ছে মেমোরি বেস। তো আমরা এখানে মেমোরি কার্ড লাগিয়ে থাকি। তারপর চার্জিং পোর্টের পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেডফোন সকেট। তারপর এগুলো হচ্ছে সিম সকেট বা সিম বেস। তারপর এগুলো হচ্ছে স্পিকার কানেকশন এবং লাইট কানেকশন। দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ রয়েছে। এগুলো স্পিকার এবং লাইট, এলইডি লাইট যেটা রয়েছে সেটার কানেকশন। এবং এটা সবচেয়ে বড় যে কালো যে চারকোনা যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ। একটি মোবাইলের মেন হচ্ছে সিপিইউ। সিপিইউ মূলত অনেক প্রকার হয়ে থাকে, তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন সিলভার কালার এটা হচ্ছে ক্রিস্টাল। তো আপনারা এটাও চিনে রাখুন, এটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টালের কাজ কি? ক্রিস্টালের কাজ হলো মোবাইলের নেটওয়ার্কিং কোনো সমস্যা দেখা দিলে বা ঘড়ির টাইম, আমরা যে ঘড়ির টাইমগুলো দেখতে পাই এগুলো মূলত ক্রিস্টালের কারণেই সঠিক থাকে এবং নেটওয়ার্কও ক্রিস্টালের অনেক ভূমিকা রয়েছে নেটওয়ার্ক সেকশনে। তারপর যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। তো একটি বাটন মোবাইলে মূলত এই দুইটি আইসি ব্যবহার করে, নেটওয়ার্ক আইসি এবং সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর আপনারা আরেকটু এদিকে যদি দেখায় দেখতে পাচ্ছেন 6 পা বিশিষ্ট এটি হচ্ছে চার্জিং আইসি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে 6 পিনের চার্জিং আইসি। তো এখন আমি মোবাইলটা উল্টে নিতেছি, দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে একটি বাটন মোবাইলের বাটন মানে কিপ্যাড। এই কিপ্যাডগুলোর কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইনগুলো গিয়েছে তার সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে মাউথ স্পিকার, 2 পিনের মাউথ স্পিকার। এটাকে ইউনিভার্সাল মাউথ স্পিকারও বলে। দেখতে পাচ্ছেন এটি নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত রয়েছে। এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। দেখতে পাচ্ছেন আপনার এখানে একটি 20 পিনের একটি ডিসপ্লে রয়েছে, এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। আমরা বাটন মোবাইলে ডিসপ্লে লাগিয়ে থাকি। তো আমি বাটন মোবাইলের যাবতীয় কাজ সব কিছুই দেখাবো। প্রথম 10 থেকে 15টা ক্লাস থাকবে সম্পূর্ণ বাটন মোবাইল নিয়ে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর ছোটো ছোটো যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিপ্যাডের এলইডি লাইট। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে কিপ্যাডের এলইডি লাইট। তো আজকের ভিডিওতে আমি দেখালাম বাটন মোবাইলের কোন পার্টসের কী নাম এবং আরও যে ছোট ছোট যে পার্টসগুলো রয়েছে যেমন ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর, কয়েল, ট্রানজিস্টর, এসব কিছু নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব যে কোন পার্টস কীভাবে চিনবেন, কোন পার্টসের কাজ কী, কোন পার্টস কীভাবে মাপবেন, তার সব কিছু নিয়েই আমি মূলত পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ ক্লাস আনবো। তো আজকে প্রথম ক্লাসে আপনারা শিখলেন কোন পার্টসের কী নাম। আমি আপনাদেরকে যতগুলো বড় বড় পার্টস রয়েছে গুরুত্বপূর্ণ আমি সবগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন।
মানে ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে খুব সহজেই মোবাইল সার্ভিসিং কাজ শিখতে পারবেন। তো আপনারা দেখলেন আজকের ভিডিওতে আমি কি দেখালাম। তো আগামী কাল থেকে আমি আরও মোবাইল সার্ভিসিং শিখনের দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এভাবে শুরু করে প্রায় 15-20টা বাটন মোবাইলের ক্লাস দিব। কীভাবে বাটন মোবাইলের ডিসপ্লে পাল্টাবেন, কীভাবে বাটন মোবাইলের চার্জিং পোর্ট পাল্টাবেন, কীভাবে ব্যাটারি কানেক্টর পাল্টাবেন, কীভাবে সিম বেস, ব্যাটারি বেস, তারপরে আইসি থেকে শুরু করে হেডফোন সকেট থেকে শুরু করে চার্জিং আইসি, যত ধরনের পার্টসগুলো আমি আজকে দেখালাম সবগুলো কীভাবে পরিবর্তন করবেন বা কোনটা নষ্ট হলে কীভাবে বুঝবেন, কীভাবে মাপবেন, তা সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ অনেকটাই শিখতে পারবেন। তো আমার এই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন, আর আমার ভিডিওগুলোতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন, তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।